হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএস ব্লগের পার্ট 3 দার্জিলিং ট্যুর। তো প্রথম দিনই আমরা বেরিয়ে পড়েছিলাম রক গার্ডেনের সাইট সিনে। রক গার্ডেনটা তো অনেকটাই এরিয়া নিয়ে আর ভীষণই সুন্দর জায়গাটা। এই যে ঝর্ণার জল পড়ছে, আর এই ঝর্ণার জলটা কিন্তু অনেক উপর থেকে নেমে আসছে, আর প্রত্যেকটা ধাপে ধাপে রয়েছে ব্রিজ। তো এত সুন্দর জায়গায় ফটোশ্যুট না হলে হয়? তো ওখানের দার্জিলিংয়ের লোকাল ড্রেস পরে আমি ফটোশ্যুট করলাম, এমনিও ফটোশ্যুট করলাম, কেননা এইগুলোই স্মৃতিতে ধরা থাকে কি না। তারপরে চারিদিকের ভিউটা দেখতে দেখতে একটু ভিডিও করে নিলাম, যাতে করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এটা ঘুরতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। তো ভীষণ এক্সাইটেড ছিলাম, দূরে ছিল তো মন ভরছিল। হঠাৎ দেখলাম ওই ট্রেনটাই ঘুরে আমাদের সামনে দিয়েই যাচ্ছে। আমরা তো ভীষণ এক্সাইটেড করে দিলাম। আর বলো ধোয়া দিতে টয় ট্রেন দেখে তারপরে আমরা চলে গিয়েছিলাম বাতাসিয়া লুপে। এখানেও কিন্তু টয় ট্রেন আছে, বা টয় ট্রেন চড়ার মতো সময় কিন্তু আমাদের কাছে ছিল না। মাত্র 2 দিন দার্জিলিংয়ে ছিলাম কি না, তো 2 দিনের মধ্যে টয় ট্রেন, রোপওয়ে, সাইট সিন, কেনাকাটা সমস্ত কিছু কভার করা কিন্তু সম্ভব নয়। তো বাতাসিয়া লুপে দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ। এখানের ভিউগুলো না এত অসাধারণ যে চোখ জুড়িয়ে যায়, চোখ যেন ওখানেই আটকে থাকে। এত সুন্দর ভিউ ক্যামেরা বন্দি না করলে হয়। তো এখানেও বিভিন্ন স্টাইলে বিভিন্ন পোজে ফটোশ্যুট হলো। ওয়েদারটা খুব ভালো না থাকার জন্য তেমন ভালো ক্লিয়ার ভিউ আমরা দেখতে পাইনি। দূরের দিকটা তো পুরো ঝাপসাই লেগেছে, তবে যতটা পেরেছি বা যতটা পেয়েছি সেটাই বা কম কিসে। এবার চলে এলাম রক ক্লাইম্বিংয়ে। এই যে একটা পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়টির নাম হলো তেনজিং রক। কেন এই নাম রাখা হয়েছে বলতে পারবো না, তবে এখানেই যাদের সুপ্ত বাসনা রয়েছে রক ক্লাইম্বিংয়ের, তারা সেটা পূরণ করতে পারে। আমি বাবা কিন্তু উঠতে চাইনি। তারপরে চলে গিয়েছিলাম টি গার্ডেন। অসাধারণ অসাধারণ, মুখে বলে বোঝানো যাবে না, এতটাই সৌন্দর্য। সেখানেও ফটোশ্যুট করে ফিরে এলাম মলে। দার্জিলিংয়ের সব থেকে সুন্দর জায়গা হলো মল। এত বড় একটা পাহাড়ের উপরে এটাই একমাত্র সমতল জায়গা। দার্জিলিংয়ে যে যেখানেই থাকুক না কেন, মলে কিন্তু সবাই আড্ডা মারতে চলে আসে। তো আমরাও ভীষণ মজা করেছিলাম। সব কিছুর সমাপ্তি ঘটিয়ে যাবার সময় হয়ে এলো। লাগেজ গুটিয়ে আমরা মলে ওয়েট করছি। ড্রাইভার ভাইয়া এলো, আমরাও গাড়িতে উঠে পড়লাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা। মনটা খারাপ হয়ে গেল। এই কটা দিন বেশ আনন্দেই কেটেছিল কি না, আবার গিয়ে সেই নিত্যকার কাজকর্ম। তো ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।